বনি ইসরাঈলের একজন যুবক ছিল, তার নাম ছিল কিফেল। এবার সবার পালা উত্তর দেওয়ার। নাম হচ্ছে কিফেল। যুবক ভাইরা নাম বলো, কি নাম? কিফেল। এই যুবক প্রত্যেক দিন একজন নতুন নতুন মেয়ে নিয়ে আসতো এবং তার সঙ্গে জেনার সম্পর্ক গড়ে তুলত। প্রতিদিন নতুন নতুন নারীর সাথে অবৈধ সম্পর্ক। লম্বা ঘটনা, অল্প কথায় বলছি, জাস্ট আল্লাহর দয়াটা বোঝাতে চাই। একদিনের ঘটনা, কিফিল একজন সুন্দর নারীকে ঘরে নিয়ে আসছে জেনা করবার জন্য। কিফিল হঠাৎ করে চোখ দিয়ে তাকিয়ে দেখছে ওই মেয়ের দুই চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে, দুই চোখে পানি আর পানি। কিফিলের মনে একটা ধাক্কা লেগেছে। কিফিল বলছে, প্রিয় বোন, তোমার চোখের কোঠায় পানি কেন? তুমি কাঁদছো কেন? ওই মেয়ে ডাক দিয়ে বলছে, কিফিল, আমি কোনো প্রস্টিটিউট নই, আমি কোনো পতিতার ঘরের মেয়ে নই, আমি একজন মুসলমান ঘরের মেয়ে। আমার দেহে আজ অব্দি কোনো পুরুষ একটা মুহূর্তের জন্য হারাম ভাবে টাচ করে নাই। আজ আমার ক্ষুধা, আজ আমার অভাব তোমার বেডে, তোমার বিছানায় আমাকে বসতে বাধ্য করেছে। আমি আসলে এই রকম কোনো মেয়ে নই। কিফিলের কলিজায় গিয়ে আঘাত করেছে। কিফিল চিন্তা করছে, এতদিন পর্যন্ত কত মেয়ের ইজ্জত নষ্ট করেছি, কত মেয়ের সতীত্ব আমি নষ্ট করেছি। আমার আল্লাহ মনে হয় আমাকে আর কোনোদিন মাফ করবে না। এবার কিফিল ডাক দিয়ে বলছে, প্রিয় বোন, তোমার চিন্তার কোনো কারণ নেই, তোমার টেনশনের কোনো কারণ নেই। আমি কিফিল তোমাকে ওয়াদা করলাম, আমি তোমার দেহে একটা স্পর্শ করব না। সুবহানাল্লাহ। তোমাকে আমি টাচই করব না। তুমি আজকে নিরাপদে তোমার ঘরে ফিরে যাও। যখন মেয়েটা বের হয়ে যাবে, গেটের কাছে আছে, কিফিল মেয়েটাকে আরেকবার ডাক দিয়েছে যে, বোন একটু থামো। তো মেয়েটা বলছে, কি বলবা বল। কিফিল বলছে, তুমি একজন আল্লাহর খাঁটি বান্দি, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যেন আমাকে মাফ করে, আল্লাহ যেন আমাকে হেদায়েত দান করে এবং তুমিও আমাকে মাফ করে দিও। মেয়েটা বলছে, ঠিক আছে, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। বাস, ঘর থেকে বের হয়ে গেছে। কিফিল সুন্দর করে ওযু করে এসে 2 রাকাত নামাজ পড়েছে। নামাজ পড়ে তাওবার জন্য 2টি হাত আল্লাহর কাছে তুলেছে। আল্লাহকে বলছে, আল্লাহ, আমার পাপের খবর কেউ জানে না, তুমি জানো আমি কত পাপ করেছি। ও আল্লাহ, আমি তোমার কাছে তওবা করছি, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। আমি জীবনেও আর কোনো পাপের কাছে বেঁচে থাকতে যাব না। আল্লাহ, আমি যাব না। আল্লাহ আমাকে মাফ করো। আল্লাহ, আমি আর পাপ করব না। এই দোয়া করতে করতে কিফিল একটা পর্যায়ে গিয়ে বলছে, আল্লাহ, তুমি যদি আমার তওবা কবুল করে থাকো, তবে এখনই আমাকে তুমি তোমার কাছে নিয়ে চলে যাও। আল্লাহ, তুমি যদি আমার তওবা কবুল করে থাকো, এখনই আমাকে মৃত্যু দাও। বাস, মালাকুল মউত কিফিলের সামনে চলে আসছে। কিফিল সঙ্গে সঙ্গে পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজীবন জেনাকারী একজন যুবক তাওবার জন্য আল্লাহর কাছে একজন জান্নাতি বান্দা হিসেবে ফিরে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা মিয়া?